নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা স্নান করে সমস্ত এখন পূজা করি নাই, করবো। দেখো সমস্ত পূজার বাসন নিজে মেজে রাখলাম। এখন ভর্তি করব জল। তো দেখো বন্ধুরা, সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখো সমস্ত ঘর দরজাগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এখন করবো পূজা। আর এদিকে দেখো ভাত বসায় দিলাম, কেন কি আজকে সকালে খাওয়ার মতন সেরকম কিচ্ছু নাই। তো আজকে সকালে ভাবছি সবাই ভাতই খাবো। তো দেখো এই যে এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত হচ্ছে। আর এই যে জলের ভিতর সমস্ত কিছু খালি করে নিলাম। আর এই যে দেখো জল ছাড়লো এইমাত্র, আমার বর মোটরটা লাগালো আর কি। তো এখন পূজার জল ভরবো, খাওয়ার জল ভরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর এখানে বেসিনে দেখতে পাচ্ছি কিছু বাসন আছে। তো সকালবেলা আমাদের মনে এসেছিলো, ওকে একটু ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য আর কি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো বেশ ভালোই আছি। তো চলো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে বর্তমান করে নিলাম পূজা। এই যে দেখো আমার পূজা করা কমপ্লিট। তো তোমরা তো দেখতেই পেলে যে ভাত রান্না করে রাখলাম। এখন বাকি সব কী কী রান্নাবান্না করবো কিনা সেটাই। আর আমার বর গেলেন আর কি বাজারে। আজকে আমাদের এখানে আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমাদের এখানে আজকে বাজার। তো গেলেন বাজারে, দেখি কি দিয়ে কি কি আনে কি না, তারপরে রান্নাবান্না দিকটা আর দেখবো আর কি। সকালবেলা দেখি কি খাই সবাই। এখন বাজে 8:30। তো বন্ধুরা 8:30-র ভিতরে আমার পূজা টুজা কমপ্লিট হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এই যে বর্তমান রান্নাবান্না করছি। এই যে এইখানে দেখো এই যে তরকারি কেটে নিলাম, ফুলকপি, পটল, আলু আর পুঁই শাকের পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর কি, অল্প ঝোল দিয়ে। আর এইখানে দেখো এই যে বসালাম কাঁকরোল ভাজা। আজকেও একটা কাঁকরোল কেটে নিলাম, কেন কি কাঁকরোল ভাজাটা আমি পছন্দ করি বেশি। তো আমার হাজব্যান্ড একটা খায় আর একটাই, ওই জন্য আর কি। আর এখানে দেখো বন্ধুরা এই যে উস্তা কেটে নিলাম, এই যে টমেটো কেটে নিলাম। উস্তাটা ভাজি করব, টমেটোটা চাটনি করব। চাটনি মানে শুকা শুকা ভাজি আর কি। আর এই তো ভাত হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা যে ভাত তো হয়ে গেল আমার। তো এখন রান্নাবান্না করব। চলো রান্নাবান্না মাঝখানে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো করব, আর না হলে রান্নাবান্না শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এগুলো এখন রাখতে হবে ফ্রিজে। তো চলো ধীরে ধীরে রান্নাবান্না করি। এখন সবজিটা কেটে রাখলাম, এখন ভালো করে আর কি ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আর কি প্রথমে কাঁকরোলটা ভাজি করব, তারপরে ভাজবো উস্তাটা আর কি, তারপরে টমেটোটা ভাজবো, তারপরে তরকারিটা লাস্টে করবো বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্নাবান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা এই যে এইখানে এই যে কাঁকরোল ভাজি আর উস্তা ভাজিটা আমার হয়ে গেছে এই যে। আর এইখানে এখন করছি দেখো এই যে টমেটো ভাজি। এই যে তোমাদের বললাম চাটনি, চাটনি মানে শুকনো শুকনো একটা ভাজি আর কি টমেটোটা, এই যে আরও শুকাবো। তো হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন করে রান্না করলাম কীরকম। আর এখানে দেখো একটু ওই যে মানে আলু আর পটলটা একটু হালকা ভেজে নিচ্ছি। এই যে হালকা ভেজে নিয়ে তারপরে ফুলকপিটাও একটু হালকা ভেজে নেবো, তারপরে আর কি রান্নাটা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাবান্না মানে কমপ্লিটের পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হলো রান্নাটা। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। খুব গরম তো, তো ক্যামেরা ধরে রান্না করতে মোবাইল ধরে খুব প্রবলেম হয়, সেজন্য আর কি রান্নাবান্না শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, কেমন দেখতে থাকো ভিডিওটি। তো
তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার হাজব্যান্ড নিয়ে আসলো, বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে আসলো এই যে তালের শাঁস। তো পানি তেল যেটা বলে সেটা আর কি। তো আগের দিন এনেছিল, সেটা হচ্ছে একটু বেশি নরম ছিল, এটা মানে বেশি নরম নয়, বাস খেতে বেশ আছে আর কি, ভিতরে কোনো রকম অল্প নরম আছে। আর চলো রান্নাবান্না দেখাই তোমাদেরকে। এই যে টমেটো ভাজা, এই যে কাঁকরোল ভাজি, এই যে উস্তা ভাজি, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল রান্না। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে নিরামিষ তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ফুলকপি, আলু আর পুঁই শাকের পাতা আর হচ্ছে পটল দিয়ে তরকারিটা রান্না করলাম। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর থেকে এখন যাই ওই ঘরে একটু রেস্ট নেব। এখন বাজে বন্ধুরা 11:30। তো রান্নাবান্না কমপ্লিট, খেতে খেতে তো এখনও 1-1:30টার সময় খাবো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো, সঙ্গে থাকো। আর তোমরা কে কে এই তালের এইটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আমার তো দারুণ লাগে। তো মায়ের জন্য নিয়ে আসলো শশা আর আমার জন্য নিয়ে আসলো এটা। মা শশাটা ভালো খায় আর আমি এটাই মানে আমার বেশি ভালো লাগে খেতে, তো নিয়ে আসলো। চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা দেখো সমস্ত কিছু তো পরিষ্কার করে নিলাম, দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এইখানে বাসনপত্র সমস্ত কিছু কড়াইটায় মেজে রাখলাম। আর এই যে রান্নাবান্না দেখো, এইখানে এই যে তরকারিটা ঢেলে নিলাম, এই যে খুব অল্প ঝোল রাখলাম আর কি, নিরামিষ তরকারি তো সেই জন্য অল্প করে ঝোল রাখলাম। আর এই যে এখানে টমেটো ভাজা, কাঁকরোল ভাজা আর উস্তা ভাজা। এই যে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। জলের বোতল কিছুটা খালি হলো, তো এখন আর ভর্তি করবো না, বিকালবেলায় মোটর লাগায় ভর্তি করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো বন্ধুরা এখানে যে সন্ধ্যা প্রদীপ দিলাম, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে এই যে বর্তমানে এখন মোটরটা অন করে নিয়ে জল ভর্তি করছি, কেন কি তোমাদেরকে বিকালে দেখালাম যে সমস্ত জল খালি হয়ে গেছিলো বোতলগুলো আর কি। তো এই যে দেখো এখন সমস্ত বোতল ভর্তি করে নিচ্ছি আবারও। তো প্রত্যেক দিন সন্ধ্যার পরে আর কি বোতলগুলো ভর্তি করি, নাহলে বিকালে ভর্তি করলে বেশি গরম হয়ে যায়। তো এখন এই যে ভর্তি করে নিচ্ছি দেখো বন্ধুরা সমস্ত বোতল। তো কিছু বোতল ফ্রিজে রয়েছে, তো ওই বোতল কটা এখন ফ্রিজে রাখবো না, বাইরেই থাকবে। রাত্রে আর কি ওই বোতল কটা খালি হলে এই বোতল কটা ভর্তি করে ধুয়ে দেবো, তাহলে সকালবেলাটা আর কি ঠান্ডা জল খাওয়া যাবে বন্ধুরা। তো চলো এরপরে তো রান্না বান্না করবো বলতে রুটি বানাবো, সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো রাত্রে মানে সন্ধ্যার সময় ভাবলাম সন্ধ্যা প্রদীপ দিলাম, তারপরে ভাবলাম যে আটা মাখবো, কিন্তু তেলটা খুঁজে পাচ্ছিলাম না, মা কোথায় রেখেছিল। তারপরে যে আটা মাখলাম, কিছুক্ষণ আগেই মাখলাম। তো দেখো আজকে একটু বেশি আটা মাখলাম, কেন কি আজকে মা আর আমি দুজনেই খাবো রুটি, ভাত অল্প আছে। তো আমার হাজব্যান্ড ভাত খাবে আর আমরা দুজনে রুটি খাবো, এটাই। আর জলের বোতল দেখো সমস্ত ভর্তি করলাম, কিন্তু ফ্রিজার জায়গা নাই জলের বোতল রাখার, তো কিছু জলের বোতল আছে ওটা খালি হলে রাত্রেবেলা আবার ওই সমস্ত জলের বোতল ভর্তি করে রাখবো। তোমরা দেখতেই পেলে যে সন্ধ্যার সময় জলের বোতল সমস্ত কিছু ভর্তি করে নিলাম। প্রথমে সন্ধ্যা প্রদীপ লাগালাম, বিকালে না মানে ঘরটার ঝাড়ু দিয়ে এত গরম লাগছিল, তোমরা তো জানো আজকাল রোজই গরমের ভিতরে রোজই আর প্রায় মানে স্নান করছি। তো স্নান করলাম সন্ধ্যার আগে, তারপর সন্ধ্যা বাতি দিলাম, তারপরে দেখো সমস্ত জল ভর্তি করে রাখলাম, এই যে জলের বোতল ভর্তি করে নিলাম। তো এখন এই যে আটাটাও মাখলাম, তো আটা এখন রুটি করব না, কিছুক্ষণ পরে রুটি করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাইকে অনেক অনেক অনুরোধ রইল পাশে থাকার জন্য।
তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। গরমের ভিতরে সবাই সবার খেয়াল রাখো।